এই ফ্যাক্টরিতে কি আছে দেখার জন্য আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছেন উপস্থিত। আমরা এটা দেখবো আর কি ভিতরে। হ্যাঁ, আপনি তো সাক্ষী হিসেবে দেখছেন। নতুন করে তালা দিন না তারপর প্রমাণ থাকলে আমার তো সমস্যা। হ্যাঁ, দেখুন। আমি এবার পিসি সব আপনি তো আসুন এখানে আমরা আগে দেখি কিন্তু বই থেকে না যাতে আপনাকে দিয়ে দেয় না কি বলে মালামাল সব দেবে না শর্ট সার্কিট হতে পারে আপনি রাখতে পারে। এখানে যদি কালকে আগুন লাগে কি করবেন? আসেন, লাইট জ্বালান, আপনি আসেন ভিতরে আসুন। এই এখানে আসো তুমি। কাজিরগাঁয়ের কেরানীগঞ্জের কাজিরগাঁও নামক একটা জায়গা না, এখানে এসে আমরা কি দেখলাম? একটা সাবান, তারপরে কি এটা হেয়ার অয়েল, ছেলেদের আকর্ষণীয় ফেস মাস্ক, তারপরে কি সেন্ট, সিরাম, এই যে বিভিন্ন ধরনের পণ্য এই যে তারা বানাচ্ছে। দেখেন তারা একটা যে করছে ফ্লেমা এবং আরো কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এই যে এখানে একটা ব্র্যান্ড আছে ইয়ার্ডলি লন্ডন, এটা হলো ইন্টারন্যাশনাল একটা নাম করা ব্র্যান্ড। এই নাম করা ব্র্যান্ডটা কি করতেছে? তারা এইখানে নকল ভাবে তৈরি করতেছে এবং হ্যাঁ, এই যে এখানে আরেকটা ব্র্যান্ড চায়না। এই যে কাজিরগাঁও কেরানীগঞ্জের মতো একটা অখ্যাত জায়গায় যেখানে তারা ধরে নিছে যে এখানে করলে কি করব, যে কেউ এখানে আসতে পারবে না। এখানে এসে কি করতেছে তারা? এইগুলো অনলাইনে, অফলাইনে এবং চকবাজারে চটকদার হিসেবে বাইরের বলে বিক্রি করতেছে। দেখেন আজকে এগুলো কেন হচ্ছে? কারণ এক শ্রেণীর মানুষ কি করতেছে, এখন মানুষ সবাই রূপ সচেতন, ত্বক সচেতন। এইটার একটা নিয়ে কি বলে যে এই একটা তথ্য যে বাংলাদেশের মানুষ রূপ সচেতন, ত্বক সচেতন, এই কারণে আজকে চটকদার বিজ্ঞাপন এবং বিভিন্ন কথা বলে রং ফর্সাকারী ক্রিম, রং ফর্সাকারী সাবান, এইগুলো বলে তারা দেখেন এইখানে এসে একটা ফ্লেমা, একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইয়ার্ডলি লন্ডন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং বিভিন্ন রকমের পণ্য এখানে, নিম্নমানের পণ্য এখানে দেখেন কোনো কিছু নাই, সিম্পলি একটা রুমের মধ্যে এইগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো তৈরি করতেছে। আপনারা এখানে তৈরি করতেছেন, তো এইগুলো যে তৈরি করতেছেন এরকম একটা জায়গায় কি এগুলো তৈরি করতে পারে? এগুলো কি, এইগুলো হলে কি হবে? চটকদার বিজ্ঞাপন দেখলাম যে আমরা কি এগুলো ফর্সা হয়ে যাবে? আসলে কি ফর্সা হবে নাকি আপনার স্ত্রীর আরো ক্ষতি হবে? হ্যাঁ, এগুলো ক্ষতি হবে না। এখানে সব সিদ্ধ কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো ত্বকের জন্য ক্ষতি, সেই কেমিক্যাল দিয়ে আপনারা কি তৈরি করতেছেন? এগুলো তৈরি করতেছেন এবং সবাই ভাবতেছে কি যে এইখানে আসলে এইগুলো কেউ ধরবে না। এই প্রত্যন্ত অঞ্চল কাজিরগাঁও কেরানীগঞ্জের একটা মানে ভিতরে আপনারা এগুলো করেছেন। দেখেন শত শত ই করছেন এখানে, শত শত। এইগুলো চলে যাবে দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে। এরকম একটা চটকদার প্যাকেট দেখে মনে হবে যে কি বাইরে থেকে চলে আসছে। এই প্যাকেটটা দেখে কি মনে হচ্ছে? এই প্যাকেটটা দেখে মনে হচ্ছে যে দেশের বাহির থেকে ইম্পোর্ট হয়ে আসছে, দেশের বাইরের থেকে ইম্পোর্ট হয়ে আসছে, কিন্তু আসলে কি তাই? দেখেন ফ্লেমা, এটা কি ইম্পোর্ট হয়ে আসছে? তারপরে কোথায়? এই যে ইয়ার্ডলি লন্ডন, হ্যাঁ, এই সাবানটা ইয়ার্ডলি লন্ডন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আপনি কাজিরগাঁও বসে তৈরি করছেন। হ্যাঁ, আর সাধারণ মানুষ তো জানবেন এটা কোথায় তৈরি হচ্ছে। এখানে লেখা কি মেড ইন ইন্ডিয়া, এটা কি মেড ইন লন্ডন। তো এইগুলো আপনারা এখানে বসে তৈরি করতেছেন, কিন্তু মানুষ জানতেছে কি, সাধারণ মানুষ জানতেছে কি যে এটা ইম্পোর্ট হয়ে আসতেছে, বিদেশ থেকে আসতেছে। তারা বিভিন্ন জায়গায় যারা এত কিছু দেখে না সেইগুলো এখানে করতেছে। বলেন এটাতে কি মানুষকে, এটা কি বলেন সুস্থ সচেতন মানুষকে এগুলো করা ঠিক? আপনারা যেগুলো এগুলো তৈরি হয়েছে এগুলো কি ঠিক বলেন? এইগুলোই তৈরি করতে পারতেছেন আপনারা বিভিন্ন জায়গাতে। মালিকের এগুলো কই থেকে আসে? এগুলো কোথা থেকে আসে? স্যার আমি এটা আমি বলতে পারবো না না না, এগুলো তো তৈরি হয়, এগুলো প্রতিদিন এখানে রাত্রেবেলা তৈরি। আমাদের কাছে যে হলো যে এটা কি করে, এই জিনিসগুলো সাধারণত দিনের বেলায় তৈরি করে না, রাতের বেলা তৈরি করে দিনের বেলা একদম সুফির মতো করে করতেছে, হ্যাঁ, সাফাই করতেছে। অথচ সারা বাংলাদেশে এগুলো ছড়াই ছিটে আছে। এই যে এখানে কত কত প্রোডাক্ট, কত প্রোডাক্ট দেখেন। মেন্স বায়োহানি সিরাম, বাহ, মানে পুরুষদের জন্য কত আকর্ষণীয় জিনিস। ওইখানে কেমিক্যাল, আমরা একটা কেমিক্যাল দেখে আসুন। এই যে আমরা দেখতেছি মানে দেখে একটা প্যাকেট, এই যে প্যাকেটের আড়ালে আমরা কি দেখতেছি? যে প্রোডাক্ট গুলা আমাদের দেশের মা বোনেরা খুব জনপ্রিয় যে প্রোডাক্ট গুলা ইউজ করে রং ফর্সা করার জন্য, এছাড়া স্কিন কেয়ারের জন্য আমরা অনেক ধরনের প্রোডাক্ট যেগুলা বাজারে খুব বেশি চলমান। তার মধ্যে আপনার উদাহরণ হিসেবে রয়েছে ফিয়ামা জেল সোপ, ইয়ার্ডলি লন্ডন ফ্লোরাল এসেন্স, তারপর বিবিসি সোপ,
এরপর আছে কোজি সান সোপ, পরকি ক্রিম, এগুলো খুব বেশি মার্কেটে চলে। এর পাশাপাশি আপনারা অলরেডি ভিডিও করেছেন অনেকগুলো প্রোডাক্ট, এখানে প্রায় আমরা 12 ধরনের প্রোডাক্ট এখানে পেয়েছি এবং সব মিলে আমরা প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার আনুমানিক প্রোডাক্ট আমরা এখানে জব্দ করেছি, যা আমাদের 2টো ট্রাক অলরেডি হয়ে গেছে, ফিল আপ হয়ে গিয়েছে। তো বিষয়টি হচ্ছে যে এই প্রতিষ্ঠানটির কোনো মালিক আমরা এখানে পাইনি, আমরা গোপন তথ্যের ভিত্তিতে এসেছি। এখানে কেউ ছিল না, শুধুমাত্র একজন সিকিউরিটি গার্ড আছেন যিনি বেতনভুক্ত কর্মচারী। কিন্তু মূলত যারা এই প্রক্রিয়াটার সাথে জড়িত আমরা তাদেরকে এখানে অবস্থান করার অবস্থায় পাইনি। আমরা দেখলাম যে এখানে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো মূলত বিদেশি প্রোডাক্ট, কিন্তু এগুলো এই দেশে এই জায়গায় থাকারই কথা না। এটা কোনো ওয়্যার হাউস যেহেতু না, সেহেতু আমরা স্পষ্ট বুঝতে পেরেছি এখানে কিছু মেশিন আছে, কিছু র ম্যাটেরিয়াল আমরা পেয়েছি। এ থেকে আমরা বুঝতে পেরেছি এই প্রোডাক্ট গুলো এখানেই তৈরি হচ্ছে, কিন্তু মালিক পক্ষ এখন আত্মগোপনে আছে, যে কারণে আমরা সবগুলো প্রোডাক্ট, যেহেতু আমরা নিশ্চিত ভাবে জেনেছি যে এগুলা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর, যেহেতু এগুলো আসল প্রোডাক্ট না, তো আমরা এগুলো জব্দ করছি এবং এগুলাকে ধ্বংস করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আমরা আসলে জনগণকে সচেতন করতে চাচ্ছি যে আপনারা যখন কিছু কিনবেন অবশ্যই বিএসটিআই লাইসেন্স অথবা যেসব ইম্পোর্টেড প্রোডাক্ট বাংলাদেশে আসছে, ইম্পোর্টারের লাইসেন্স যারা বিএসটিআই থেকে নিচ্ছে অথেন্টিক জায়গা হতে আপনারা স্কিন কেয়ারের পণ্য কিনবেন, না হলে